বাজারে আগুন লেগেছে নাকি সিন্ডিকেট লেগেছে সেটাই দেখতে এলাম। শুনলাম লেবুর ব্যবসায়ীদের জন্য নাকি বাজারে ঢোকাই যাচ্ছে না। কি একটি লেবু 100 টাকা? তোমরা কি লেবুর ভেতরে হীরা জহরত বইরা রাখছো নাকি মানুষের পকেট ফাঁকা করার লাইসেন্স পাইছো? হ্যাঁ জাম্বু ভাই, আমাকে দোষ নাই, বড় মহাজনরা লেবু আটকায় রাখছে। আমরা বেশি দামে কিনি, তাই বেশি দামে বেচি। মহাজন হোক আর সিন্ডিকেট, জাম্বু ভাইয়ের এলাকায় এই চুলুম চলবে না। আজ থেকে লেবু কেনা বন্ধ। দেখি তোদের লেবু কয়দিন ভালো থাকে। শোনো সবাই, আজ থেকে কেউ 1 টাকার লেবুও কিনবে না। এই সিন্ডিকেট ভাঙতে হলে আমাদের এক হতে হবে। লেবু বয়কট করো সবাই। লেবু লুকায় রাখছিস তোরা? আমার ঘ্রাণ শক্তি পিঁপড়ার মতো দূরবীন। সব লেবু আজ বাইরে বের হবে ইনশাআল্লাহ। মানুষ ইফতারে একটু লেবুর শরবত খাবে, সেটাও তোদের কিছু লোভী ব্যবসায়ীদের জন্য পারছে না। আর তোরা এখানে লেবুর পাহাড় বানায় রাখছিস। ব্যবসা কর ভালো কথা, কিন্তু ডাকাতি না। এই লেবুগুলো যদি আজ বাজারে পানির দামে না যায়, তবে তোরে আমি লেবুর মতো চিপ্পা রস বের করে শরবত বানিয়ে খাবো। যখন সাধারণ মানুষ এক হয় আর সামনে থাকে জাম্বু ভাইয়ের মতো কেউ, তখন বড় বড় সিন্ডিকেটও তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বর্জন করতে শিখলে অর্জন করা সহজ হয়। লেবুর দাম এখন হাতের নাগালে, কারণ আমরা ভয় পেতে ভুলি। ওই হালকা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, তোর মামা আসতেছে। বাজার থেকে একটা মাছ কিনে আন। কি মামা আসতেছে? আমি এক্ষুনি যাইতেছি। বল। মামা অনেক দিন পরে আসতেছে। বাজার থেকে বড় সাইজের একটা রুই মাছ আনতে হবে, তাইলে মামা অনেক খুশি হইব। যাই তরতারি। ওয়াও, এই যে মন্টু কাকা, বড় সাইজের রুই মাছ নাই, সব তো খালি ছোট। হাল্ক, বড় সাইজের রুই মাছ এখন নদী ছাড়া পাইবে না। তাইলে নদীতেই গেলাম। রুই মাছ, আমি আসতেছি তোকে ধরতে, তুই রেডি হই। এটা তো রুই মাছ না। যাই হোক, এটাকেই নিয়ে যাই। মা, নাও, মামার জন্য বড় সাইজের মাছ আনছি। ওই হালকা, তুই টিমি মাছ ধরে আনছিস? হারামজাদা, তোর মামা টিমি মাছ খায় না। বাবা, আমার শরীরটা দিন দিন শুকিয়ে হাল্ক, যাচ্ছে। তোর ছেলের শরীরে চিকনা ভূতের আসর পড়ছে। এখন আমি কি করবো চাচা? তুই দেরি না করে ডিম কবিরাজের কাছে যা। কবিরাজ চাচা, আমার বাড়িতে চলেন। তোর ছেলেকে বাঁচাতে হইলে জঙ্গল থেকে ভূতটাকে ধরে আনতে হইব। ঠিক আছে চাচা, আমি যাব। চল আমার সাথে, আমার ছেলেটাকে ভালো করে দিতে হবে। একটুও চালাকি করিস না। ঠিক আছে, আমি যাবো। ছাড়, আমি তোর ছেলেটাকে ভালো করে দেবো। তোর কারণেই আমার ছেলে এমন চিকন হয়ে গেছে। আমাকে মাফ করে দে, আমি এখনই সব ঠিক করে দিচ্ছি। এখন তোর ছেলে সুস্থ। কিরে হালক, এত বড় মাছ কই পাইছস? আমার দাদির জন্য নিয়ে যাইতেছি। সবকিছুই শেষ হয়ে গেল ভ্যান গাড়ির জন্য। এই মোটু হাল্ক, বাজার আর মাছ কই? দাদি ভ্যান গাড়ি ধাক্কা দিয়া সব মাছ আর বাজার ফালাই দিছে। বাড়ি থেকে বেরো মোটু হালক। ঠিক আছে দাদি। দাদি দেখো, আমি নিজেই নদী থেকে ধরছি। আল্লাহ, এত বড় পাঙ্গাস, এইবার তুই আমার হাল্ক, গর্ব হইছস। হাল্ক ভাই, গ্রামে বিশাল বড় গুইসাপ ঢুকছে, মানুষ আহত হয়েছে, সবাই ভয়ে দৌড়াচ্ছে। ওই কুইসাবের খবর আছে। তুই এই গ্রামের কোনো ক্ষতি করতে পারবি না। এখন তোর খেলা শেষ। এই গ্রাম আমার দায়িত্ব। হালক ভাই, আপনার জন্যই আমরা আজ বেঁচে গেলাম। চিন্তা করো না, আমি থাকতে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই হাল্ক, আজ শুক্রবার, বাড়িতে 2500 জন মেহমানকে দাওয়াত করেছি। ঠিক আছে দাদি, আমি বাজার থেকে গরু আর ছাগল কিনে আনতেছি। চাচা, আমার অনেক বেশি গরুর মাংস লাগবে। এত বেশি গরুর মাংস আমার কাছে নাই। আচ্ছা, তাহলে আমি চাঁদের দেশ থেকে গরু আর ছাগল ধরে আনবো। আমি চাঁদের দেশে পৌঁছে গেছি, তোরা সবাই চল আমার সাথে। বাড়িতে 2500 জন মেহমানের দাওয়াত আছে। এত বড় গরু আর ছাগল। দাদি, তোমার মেহমান কই? আজকে সিদ্দিক ফানি ইউটিউব চ্যানেলে 2500 জন সাবস্ক্রাইব পূরণ হয়েছে। এই দাওয়াতটা তাদের সবার জন্য। আই লাভ ইউ সোনিয়া, এই লাল গোলাপটা তোমার জন্য। আগে নিজের চেহারা ঠিক কর, তারপর প্রেম করতে আসিস। এই অপমান কি মানুষ সহ্য করতে পারে? না আর না, আমাকে মোটা হতেই হবে, শক্তিশালী আর ধনী হতেই হবে। এই শরীর আমি নিজেই বদলাবো। এটাই কি সত্য? আমি 30 কোটি টাকা জিতেছি। যে মানুষকে সবাই অপমান করেছিল, আজ সে বড় লোক। আমি সেই মানুষটাই যাকে একদিন এই রাস্তায় অপমান করা হয়েছিল। আমি ভুল করেছিলাম, আমি তোমাকে চিনতে পারিনি। চেহারা। হাল্ক ভাই, বড় বিপদ হইছে। বিলের পানিতে একটা বিশাল রাক্ষসী মাছ আইছে। কি হয়েছে? ওই মাছ থাকলে বিলে সব মাছ খাই ফেলবে। সাবধান হাল্ক, মাছটা খুব ভয়ঙ্কর। আজ এই বিল থেকে আর কেউ ভয় পাবে না। ধর হাল্ক, মার হাল্ক। হাল্ক ভাই, আপনার জন্যই আজ আমরা বেঁচে গেলাম। ওই রাক্ষসী মাছ আর কোনোদিন বিল নষ্ট করতে পারবে না। চিন্তা করো না, আমি থাকতে গ্রামে কোনো ভয় নাই। এই পেট মোটা হাল্ক, সারাদিন খালি খাস আর খাস। যা নদী থেকে একটা পাঙ্গাস মাছ ধরে আচ্ছা আন। দাদি, যাচ্ছি। শালা বুড়ির জন্য ঠিক মতো খাইতেও পারি না। এই, তুই পানির নিচে কি করিস? সামনে থেকে সর, আমাকে মাছ ধরতে হবে। এই জানে, তুই কি আপনি যাবি না তোরেও মারতে হবে? না ভাই, আমি এমনই যাব। দাদি, এই দেখো কত বড় মাছ আনছি। এতদিন পরে তুই একটা কাজ করলি, আজকে অনেক মজা করে খাবো রে। এই হাল্ক, কাঁচামরিচ নাই, যা বাজার থেকে কাঁচামরিচ আন। এইবারও শান্তি নাই। মাছ ধরলাম, এখন আবার বাজার। বাবা, মরিচ নাই। মরিচ চাইলে অ্যামাজন জঙ্গলে যাইতে হবে। তবুও আমার মরিচ লাগবে। এত বড় মরিচ, একটা মরিচেই মনে হয় 500 কেজি ওজন। তুই এখান থেকে মরিচ নিলে জানে বাঁচবি না। আমাকে কেউ থামাতে পারে না। দাদি আই, নাও তোমার মরিচ। মরিচের সাথে এটা আবার কি? মরিচের সাথে পাখিও রান্না করে খাবো। হাল্ক, তুই একবারে শেষ। আজকে আমার বাবা আসবে, বাজার থেকে বড় একটা মুরগি আনবে। শালির যন্ত্রণায় আর ভাল লাগে না। ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। চাচা, বড় একটা মুরগি দাও। ঠিক আছে বাবা, এই নাও বড় মুরগিটা। এই নাও চাচা, টাকা। ওই, আরে আরে, ধর ধর। এই কি অবস্থা? মুরগি কই? আমি কিছু জানি না, আমার মুরগি চাই। ঠিক আছে, আমি তোমার জন্য মুরগি আনতাছি। এই শোন, তুই চল আমার বাড়িতে। তুই আমার উপরে ওঠ। আল্লাহ, এত বড় মুরগি! কে রে বাবা, জীবনে এমন মুরগি দেখি নাই। বাবা, স্কুলে যাচ্ছি, দোয়া কইরো। আল্লাহ, আমার ছেলেটাকে মানুষ বানায়া দাও। আমি খুব গরিব মানুষ। তোর বাবা তো মাঠে লাঙ্গল ধরে, তুই আবার পড়াশোনা করিস কেন? আমি পড়বো, আমার বাবার স্বপ্ন আছে। বাবা, আমি স্কুলে বৃত্তি পাইছি,
আমি পাস করছি আল্লাহ, আমার কোনো জমি সম্পদ নাই, আমার ছেলেটাকে তুমি মানুষ করো। বাবা আমি ব্যারিস্টার হব দিনমজুরের ছেলে আবার ব্যারিস্টার হবে নাকি? স্বপ্ন দেখাই তো ফ্রি। বাবা, তুই এখনো ঘুমাস নাই? রাত তো 3টা বাজে। বাবা, আমার আগামীকাল বিসিএস পরীক্ষা। বাবা, আমি বিসিএস পরীক্ষায় পাস করেছি। বাবা, কত কষ্ট করে তোকে আমি এই পর্যন্ত আনছি। বাবা কাঁদো না, আমি ব্যারিস্টার হব। বাবা, আমি ব্যারিস্টার হয়েছি। আল্লাহ আল্লাহ, এরকম বাবা ঘরে ঘরে হওয়া উচিত। এই হাল্ক, অনেকদিন হইলো ঘুরতে যাই না রে। ঠিক আছে দাদি, তোমাকে নিয়ে চাঁদের দেশে ঘুরতে যাব। যাই, আমাজন জঙ্গল থেকে বড় একটা পাখি ধরে আনি। চল আমার সাথে, তোকে নিয়ে দাদি আর আমি চাঁদের দেশে ঘুরতে যাব। চলো হাল্ক ভাই। হাল্ক, আকাশ এত সুন্দর, আমার মনটা এখন হালকা লাগতেছে। দাদি, এই জন্যই তো তোমাকে নিয়ে তোমরা চাঁদের দেশে কেন এসেছো? আমার দাদিকে ঘোরাতে এসেছি। এই জায়গা থেকে যদি কিছু নিয়ে যেতে পারতাম। চাইলে চাঁদের দেশ থেকে কিছু কিনে নিয়ে যেতে পারো। হাল্ক, জীবনে এমন দিন দেখবো ভাবি নাই। তোমার মনটা ভালো হইলেই আমার সান্নি। আরে? এরা তো সত্যই চাঁদ ঘুরে আইছে। এই উঠানটাই এখন আমার কাছে চাঁদের মতো। তুই 1 মাস ধরে গোসল করিস না, তোর শরীরের গুণটা গ্রামবাসী অতিষ্ঠ। শালা বুড়ি, সারাদিন একটাই কথা, গোসল গোসল। হাল তোর দাদি পুকুরে পড়ে গেছে কি কস? দাদি তো সাঁতার জানে না, দাদিকে আমার বাঁচাতেই হবে। কই রে দাদি? দাদি কই? এই, মানুষজন, দাদি কই? তুই 1 মাস ধরে গোসল করস না, তাই বুদ্ধি করে তোরে গোসল করাইলাম। এইটা কি ঠিক কাজ হইলো? চুলায় আগুন ধরাবো, খড়ি নাই, জঙ্গল থেকে কাঠ কেটে আন। শালি, বুড়ির জন্য শান্তি নাই। তুই এই জঙ্গল থেকে কাঠ কাটলে আমি তোকে জানে মেরে ফেলবো। আমি তোকে মেরে আলু ভর্তা বানাবো। আমাকে আর মারিস না, আমি তো সব কথা শুনছি। ঠিক আছে, তাহলে এই কাঠের বোঝা মাথায় নে, আমার সাথে বাড়ি চল। ও বাবা, এ কি দেখতেছি আমি? দাদি, ভয় পেও না, এই ভূত আজ থেকে সব কাজ করে দিবে। ভূতও মানুষের কাজ করে দেয়? হ্যাঁ দাদি, দেয়। বিপদে পড়লে ভূত মানুষের কাজ করে দেয়। ও মারে, মানুষজন, আমার হালকোকে খবর দে, আমার নাতিটারে ডেকে আন। এই রাক্ষসী! এবারে রাক্ষসীর হাত থেকে গ্রামবাসী মুক্ত। হাল্ক আমাদের বাঁচাইছে। এখন আর কেউ ভয় পাইবো না। এই গাবলা ভরা মুড়ি খাইতাছো, 3 মাস হলো গোসল করো না। সারাদিন এত গোসল গোসল করো না তো? এই শীতে পানি অনেক ঠান্ডা। কি রে, হঠাৎ এত গন্ধ আসতেছে কেন? দোকানের ভেতর তো আগে এমন আসিল না। এইটা তো হাল্ক, এই শীতের দিনে 3 মাস হলো গোসল করে। এই, ঘরে তো নাই। কি রে, তোর ভাবিরে দেখছিলি? না হাল্ক ভাই মনে হয় রাগ করছে। গোসল নাই তো, কই গেল? হাল্ক ভাই ভাবি বড় পুকুরে পড়ে গেছে কি? এখানে তো কেউ নাই। আমার বউ কই? তুমি 3 মাস ধরে গোসল করো না, তাই বুদ্ধি কইরা তোমারে গোসল করাইলাম। কাজ কাম বাদ দিয়া খালি আগুন তাপলে হইবো? ঘরে বাজার নাই, সকালবেলা উইরা ঘুম থেকে আগুন ধরাইছো। আগে শীত যাক, পরে বাজার। ক্ষেত থেকে একটু কাঁচামরিচ তুলে আনো। এত ঠান্ডায় খেতে গেলে ঠান্ডা আরো বাড়বো। এই সকালবেলা খেতে কোনো মানুষ নাই, এই ঠান্ডার মধ্যে কাঁচা মরিচের জন্য পাড়াইল। 1 ঘন্টা হইলো খেতে গেছে, এখনো আসার খবর নাই। আমি আর কাঁঠাল। তোর মায়ের খুব অসুখ, তাড়াতাড়ি বাড়ি চলো। কি বলিস? আমার মায়ের কি হয়েছে? বুকে ভীষণ ব্যথা, মানুষ বলে হার্টের সমস্যা। মা আমি আসতেছি। মা, মা, কি হয়েছে তোমার? কথা কও মা। হাল্ক, তোর মার হার্টের সমস্যা, শিগগিরই হসপিটালে নিয়ে যা। মা, শক্ত হয়ে থাকো, আমি তোমার কিচ্ছু হইতে দেবো না। মা, আমার দিকে তাকাও। মা, তোমার মায়ের জরুরি হার্ট অপারেশন লাগবে, 5 লাখ টাকা দরকার। 5 লাখ? স্যার, আমি মানুষের জমিতে কাম করে খাই, এত টাকা আমি কোথায় পাবো? ভাই, আমাকে একটা কাজ দেন, টাকা খুব দরকার ভাই। ঠিক আছে, এই বিল্ডিং ভাঙ। ঠিক আছে ভাই। মা, কত কষ্টই হোক, এই হাত থামবে না, টাকা জোগাড় করতেই হবে, মাকে আমার বাঁচাতেই হবে। এই ওজনও সহ্য করব, হাত থামাবো না, টাকা জোগাড় করতেই হবে। স্যার, এই নেন টাকা। তোমার মাকে আমরা অপারেশন করে রেখেছি, এখন সে নিরাপদ। বাড়িতে নিয়ে যাও। সাবধানে নামান। আল্লাহ বাঁচাইছে রে। অনেক কষ্ট করছে ছেলেটা। মা, বাড়ি আইছি। এমন ছেলে যেন ঘরে ঘরে হয়। মায়ের জন্য জীবন দিছে এই ছেলে। মা, মা, কিরে হালকা, নাক ডাইকা ঘুমাইতাছস? জানাস না আজকে পূর্ণিমার রাত? হালকা, আজকে তো অমাবস্যা রাত, নিশ্চয়ই আমার জানালার পাশে শয়তান ঘোরাঘুরি করছে। হালকা, তুই আমারে দেখছস, এখন আর পালানোর পথ নাই। এই উঠান আমার এলাকায় তুই টিকতে পারবি না। বন্ধুরা, তোমরা ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও। আবার যদি আমার এলাকায় তোরা আসিস, তাহলে এর থেকেও কঠিন ভয়ঙ্কর শাস্তি দিব। বন্ধুরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পেজ থেকে দেখলে ফলো করো, ভিডিওতে লাইক করে দাও। আর অমাবস্যা রাত আমার কাছে কিছুই না, যদি তোমরা সব সময় আমার পাশে থাকো। জলদি আসো, গ্রামের পূর্ব দিকের ওই পাগলা খাল দিয়া বিশাল এক আজগুবি কুমির ঢুকে পড়ছে। কি এসব কি করছিস তুই? চল আমার সঙ্গে দেখি ওই কুমিরের বাচ্চা কুমিরের দমে কত জান আছে। আমার গ্রামে ঢুকার মজা আজ ওরে বুঝামু। ও মা গো, খাইয়া ফালাইলো রে, খাইয়া ফালাইলো। বাঁচাও গো আল্লাহ, বাঁচাও। এই গ্রামে ঢুকে তুই বড় ভুল করে ফেলেছিস। আজই হবে তোর শেষ এবং অন্তিম দিন।
এই নে এবার তোর আসল মজা। আজ তোকে শেষ করেই ছাড়বো। হালকা থাকতে কেউ একটা আঁচড়ও দিতে পারবো না। হালকা, আজ তুই না থাকলে আমাকে সবার অনেক বড় ক্ষতি হয়ে যায়। তোরে বাপ, তোরে অনেক অনেক ধন্যবাদ। চাচা ধন্যবাদ দেওয়ার লগে লগে দর্শকদের বইলা দেন ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, নাইলে আর কুমির মারার সাহস পাবো না। প্রিয় বোনেরা, আমি আসছি, আর কোনো চিন্তা নাই। এইবার ভোট হবে শুধু মুলা মার্কায়। শহরে আর জাম থাকবে না। যেই গাড়ি জাম লাগাবে ওই গাড়ি আমি ধইরা বুড়ি গঙ্গায় ফালাইয়া দিব। কিন্তু ভাই, সিন্ডিকেটের কারণে তো ডিমের হালি 60 টাকা। এইটা কমাবেন কেমনে? সিন্ডিকেট, আমি এক থাপ্পড় দিলে মুরগি ভয়ে দিনে 4টা করে ডিম পারবে। দাম এমনিই কমবো। বিদ্যুৎ চলে গেলেও কোনো সমস্যা নেই। আমি জোনাকির মতো জ্বলবো, সারা দেশ আলোকিত হবে। ভোটের আগে ডায়েট বিরিয়ানি, বেশি খেলে বুড়ি হবে তাই ছোট প্যাকেট দিলাম। খান আর ভোট দিন। পানির সমস্যা শেষ। আমি চাপ দিলে পাতাল ফুইরা পানি বাইর হবে। ভিজলে ভিজেন, শান্তি পাবেন। মনে রাখবেন, মার্কা আমার একটাই, মুলা। শান্তিতে ভোট দিলে পাবেন মুলা, না দিলে পাবেন গুতা। রে হালকা, নাক ডাইকা ঘুমাইতাছোস? জানাস না আজকে পূর্ণিমা রাত? হালকা, আজকে তো অমাবস্যা রাত, নিশ্চয়ই আমার জানালার পাশে শয়তান ঘোরাঘুরি করছে। হালকা, তুই আমারে দেখছস? এখন আর পালানোর পথ নাই। এই উঠান আমার এলাকায় তুই টিকতে পারবি না। বন্ধুরাই, তোমরা ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও। ইতি আবার যদি আমার এলাকায় তোরা আসিস তাহলে এর থেকেও কঠিন ভয়ঙ্কর শাস্তি দিব। বন্ধুরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পেজ থেকে দেখলে ফলো করো, ভিডিওতে লাইক করে দাও। আর অমাবস্যা রাত আমার কাছে কিছুই না যদি তোমরা সব সময় আমার পাশে থাকো। তোতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো। আগে জানলে আনতাম না এমন ঝগড়াটে বউ। এই যে দেখ, আবার শুরু। নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে। আমাকে বিয়ে করতে তোমায় কে বলেছে? তুই তো চেয়েছিলি। চুপ কর। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। বিয়ের আগে লক্ষ্মী মেয়ে কিছুই চাইতো না। নীল নবঘনে আশার গগনে, তিল ঠাই আর নাহিরে। তোমার মতো কিপটা স্বামী আর দেখি নাই রে। মেঘের কোলে রোদ হেছে, বাদল গেছে টুটি। তোমার মতো দাজ্জাল বউকে দিতেই হবে ছুটি। এই, তুই কি পাগল হয়েছিস? তুললি 2 হাত করি মোনাজাত, হে রহিম রহমান। আমার বজ্জাত স্বামীটা আমায় করে যেন সম্মান। আয় ছেলেরা, আয় মেয়েরা ফুল তুলিতে যাই। বিয়ের পরে এখন শুধু করে খাই খাই। ছিটখান 3 দাঁড় 3 জন মাল্লা, কি আছে কপালে জানেন শুধু আল্লাহ। ওর হলো দোর খোল, খুকুমনি উঠরে। ভাল যদি না লাগে বাপের বাড়ি ছোটরে। তুই কি মনে করিস আমি তোর দাসী? অবস্থা কেন? কে তোর শরীরে আগুন লাগাইলো? ওই লাল জঙ্গলের নাগামরিচ দৈত্য, সে আমারে ধইরা জোর করে এক বস্তা নাগামরিচ খাওয়াই দিছে। আগামরিচ দৈত্য, ওর এত বড় সাহস আমার ভাইয়ের কলিজায় আগুন দিছে। আজ আমি ওরে চিবিয়ে কাঁচা ভর্তা বানাবো। দেখ আমি কি করি। ওই নাগাচোর, ওই তুই গর্তে লুকাইছিস কেন? সাহস থাকলে সামনে আয়, তোর মরিচ আমি আজ উপড়ে ফেলবো। কিরে সবুজ দানব, মরার শখ হইছে? আমার জঙ্গলে এসে এত তেজ দেখাস? ওর এই তেজ আমি এক ঘুষিতে বের করবো। ওরে তো ঝাল দিছি, এবার ধরে আমি নাগা স্পেশাল খাওয়াবো। আমার মরিচ বাহিনী। এই পচা মরিচ দিয়ে তুই আমারে ভয় দেখাস? আমাকে থামাতে পারবি না। এইবার তোর পালা। আমার চোখ জ্বলে গেল রে, কিছুই তো দেখি না। এখন বুঝলি না মরিচের ঝাল? তুই এখন অন্ধের মতো ঘুরবি। বন্ধুরা, এই শয়তান দৈত্য আমার চোখ নষ্ট করে দিল। তোমরা জলদি লাইক আর সাবস্ক্রাইব করে আমার চোখের ক্ষমতা ফিরে পেতে সাহায্য করো, আর একটি মরিচ কমেন্ট করে যাও। তোতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো। আগে জানলে আনতাম না এমন ঝগড়াটে বউ। এই যে দেখ, আবার শুরু। নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে। আমাকে বিয়ে করতে তোমায় কে বলেছে? তুই তো চেয়েছিলি। চুপ কর। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। বিয়ের আগে লক্ষ্মী মেয়ে কিছুই চাইতো না। নীল নবঘনে আশার গগনে, তিল ঠাই আর নাহিরে। তোমার মতো কিপটা স্বামী আর দেখি নাই রে। মেঘের কোলে রোদ হেছে, বাদল গেছে টুটি। তোমার মতো দাজ্জাল বউকে দিতেই হবে ছুটি। এই, তুই কি পাগল হয়েছিস? তুললি 2 হাত করি মোনাজাত, হে রহিম রহমান। আমার বজ্জাত স্বামীটা আমায় করে যেন সম্মান। আয় ছেলেরা, আয় মেয়েরা ফুল তুলিতে যাই। বিয়ের পরে এখন শুধু করে খাই খাই। ছিটখান 3 দাঁড় 3 জন মাল্লা, কি আছে কপালে জানেন শুধু আল্লাহ। ওর হলো দোর খোল, খুকুমনি উঠরে। ভাল যদি না লাগে বাপের বাড়ি ছোটরে। তুই কি মনে করিস আমি তোর দাসী? রে হালকা, নাক ডাইকা ঘুমাইতাছোস? জানাস না আজকে পূর্ণিমা রাত? হালকা, আজকে তো অমাবস্যা রাত, নিশ্চয়ই আমার জানালার পাশে শয়তান ঘোরাঘুরি করছে। হালকা, তুই আমারে দেখছস? এখন আর পালানোর পথ নাই। এই উঠান আমার এলাকায় তুই টিকতে পারবি না।
বন্ধুরাই তোমরা ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও ইতি। আবার যদি আমার এলাকায় তোরা আসিস তাহলে এর থেকেও কঠিন ভয়ঙ্কর শাস্তি দিব। বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পেজ থেকে দেখলে ফলো করো, ভিডিওতে লাইক করে দাও। আর অমাবস্যা রাত আমার কাছে কিছুই না যদি তোমরা সব সময় আমার পাশে থাকো। জলদি আসো, গ্রামের পূর্ব দিকের ওই পাগলা খাল দিয়া বিশাল এক আজগুবি কুমির ঢুকে পড়ছে। কি এসব কি করছিস তুই? চল আমার সঙ্গে দেখি ওই কুমিরের বাচ্চা কুমিরের দমে কত জান আছে। আমার গ্রামে ঢুকার মজা আজ ওরে বুঝামু। ও মা গো, খাইয়া ফালাইলো রে, খাইয়া ফালাইলো। বাঁচাও গো আল্লাহ, বাঁচাও। এই গ্রামে ঢুকে তুই বড় ভুল করে ফেলেছিস। আজই হবে তোর শেষ এবং অন্তিম দিন। এই নে এবার তোর আসল মজা। আজ তোকে শেষ করেই ছাড়বো। হালকা থাকতে কেউ একটা আঁচড়ও দিতে পারবো না। হালকা, আজ তুই না থাকলে আমাকে সবার অনেক বড় ক্ষতি হয়ে যাইত রে বাপ। তোরে অনেক অনেক ধন্যবাদ। চাচা, ধন্যবাদ দেওয়ার লগে লগে দর্শকদের বইলা দেন ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, নাইলে আর কুমির মারার সাহস পাবো না। প্রিয় বোনেরা, আমি আসছি, আর কোনো চিন্তা নাই। এইবার ভোট হবে শুধু মুলা মার্কায়। শহরে আর জাম থাকবে না। যেই গাড়ি জাম লাগাবে ওই গাড়ি আমি ধইরা বুড়ি গঙ্গায় ফালাইয়া দিব। কিন্তু ভাই, সিন্ডিকেটের কারণে তো ডিমের হালি 60 টাকা। এইটা কমাবেন কেমনে? সিন্ডিকেট আমি এক থাপ্পড় দিলে মুরগি ভয়ে দিনে 4টা করে ডিম পারবে। দাম এমনিই কমবো। বিদ্যুৎ চলে গেলেও কোনো সমস্যা নেই। আমি জোনাকির মতো জ্বলবো, সারা দেশ আলোকিত হবে। ভোটের আগে ডায়েট বিরিয়ানি, বেশি খেলে ভুঁড়ি হবে তাই ছোট প্যাকেট দিলাম। খান আর ভোট দিন। পানির সমস্যা শেষ। আমি চাপ দিলে পাতাল ফুইরা পানি বাইর হবে। ভিজলে ভিজেন, শান্তি পাবেন। মনে রাখবেন, মার্কা আমার একটাই, মুলা। শান্তিতে ভোট দিলে পাবেন মুলা, না দিলে পাবেন গুতা।